নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ১৬ই মার্চ ২০২৬ থেকে যে সপ্তাহটি শুরু হতে চলেছে সেই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি, আর এটি হলো জলতত্ত্ব ও স্থির প্রকৃতির রাশি। গ্রহদের সেনাপতি মঙ্গল দেব হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখছেন সেটি হলো বৃশ্চিক রাশির জন্য ১৬ই মার্চ গ্রহগত অবস্থান। চলে আসি ফলাফলের দিকে। শুরু করি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা হবে। বৃহস্পতি মার্গী গতিতে থাকায় কেরিয়ার সংক্রান্ত যে বাধাগুলো ছিল সেগুলি এবারে কাটতে শুরু করবে। যারা টেকনিক্যাল কাজ, পুলিশ, সেনাবাহিনী বা সার্জারি পেশার সাথে যুক্ত তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। তবে অতিরিক্ত উত্তেজনায় বস বা সহকর্মীদের সাথে তর্কে কিন্তু জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীদের জন্য এটি বড় কোনো ঝুঁকি নেওয়ার সময় নয়, তবে নিয়মিত ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। যারা রিয়েল এস্টেট বা খনিজ সম্পদের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বড় কোনো ডিল সম্পন্ন হতে পারে। নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া জরুরি। এবার আসি অর্থ ও সম্পদের দিকে। আর্থিক দিক থেকে সপ্তাহটি আপনাকে মিশ্র ফল দেবে। আপনার আয়ের পথ প্রশস্ত হলেও কোনো পুরানো ঋণ বা বকেয়া কর মেটাতে গিয়ে বড় অঙ্কের টাকা ব্যয় হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। লটারি বা জুয়া জাতীয় ফাটকা ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন না। সপ্তাহের শেষ দিকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। এবার আসি সম্পর্ক বা রিলেশনশিপে। যারা বিবাহিত তাদের জীবনসাথীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে গভীর কোনো আলোচনা সম্পর্ককে নতুন রূপ দিতে পারে। তবে আপনার মেজাজ বা কঠোর কথা যেন সঙ্গীকে আঘাত না করে সেই দিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। আর যারা অবিবাহিত কিন্তু কোনো রিলেশনশিপে আছেন তাদের জন্য সপ্তাহটি বেশ আবেগময়। যারা কোনো রিলেশনশিপে নেই তারা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে বাড়তি যত্ন প্রয়োজন। রক্তচাপ বা অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার খেলে পেটের সমস্যা হতে পারে। প্রতিকার হিসেবে বলি, গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকুন, কারণ ছোটখাটো চোট আঘাত পাওয়ার কিন্তু যোগ থাকছে। মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করা আপনাদের জন্য উপকারী হবে। এই সপ্তাহে আপনাদের ভাগ্যকে আরও মজবুত করতে কোনো মন্দিরে লাল রঙের ফল বা মিষ্টি দান করুন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।